Assalamu alaikum everyone, welcome back to you all to the Learn English with Mukul. Yes, আজকের স্পোকেন ক্লাসে আমরা শিখতে পারবো শুড বি এর প্রপার ব্যবহার, অর্থাৎ শুড বি দিয়ে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি সেটা শিখবো আজকের এই লেসন থেকে। সো শুড বি এর যত ধরনের ব্যবহার আছে, যত ধরনের কনফিউশন আছে, আজকের এই লেসনে আমি দূর করে দিব। আর কখনো কোনো দিন এই শুড বি নিয়ে কোনো দিন আর ভুল হবে না। সো আমি শুধু আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন, এবং আমি যেভাবে আপনাকে প্র্যাকটিস করতে বলবো বা আমি যেভাবে প্র্যাকটিস করব সেভাবে কিন্তু আমার সাথে আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে আপনার মুখের জড়তা এবং আপনার যে ফ্লুয়েন্সিটা সেটা কিন্তু বেড়ে যাবে। এটা মনে রাখবেন, এটি একটি স্পোকেন ইংলিশ কোর্স। আপনি যত বলবেন তত শিখবেন। আপনি বলবেন না, আপনি ইংরেজি শিখতে পারবেন না। ঠিক আছে? So anyways, this is Mukul HOSSAIN with you guys all today. In today's lesson, we are going to learn the proper use of should be. Yes, চলুন তাহলে শুরু করা যাক। But before that, if you are new in the channel, please subscribe the channel and press the bell icon as well so that you can never miss another update. So dear learners, চলুন শুরু করা যাক। So let's get started. Yes, should be আপনারা দেখতেই পাচ্ছেন। So এই should be আমি বা আপনারা মাত্র তিনটি উপায়ে ব্যবহার করে থাকবেন। অর্থাৎ আমি আবার বলছি, শুড বি আমরা ব্যবহার করে থাকি মাত্র তিনটি ভাবে। এই শুড বি এর ব্যবহার মাত্র তিনটি ভাবে আমরা ব্যবহার করে থাকি। নাম্বার ওয়ান, হওয়া উচিত। আমি কিন্তু একটি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছি শুড বি। একদম আমি একটু জেড আমি বলে দেবো, জাস্ট আপনাকে ধৈর্য ধরে দেখুন আমি কিভাবে সাজিয়েছি, একদম পানির মতো করে আপনাদের আজকে বুঝিয়ে দেবো। ঠিক আছে? সো শুড বি, এই শুড বিকে আমরা তিনটি ওয়ে আমরা ব্যবহার করে থাকি, তিনটি ভাবে আমরা ব্যবহার করতে পারবো। সেটা কিভাবে? শুড বি আমরা ব্যবহার করে থাকি হওয়া উচিত। হওয়া উচিত অর্থে, বিষয়টা মনে রাখবেন, হওয়া উচিত। এখানে কিন্তু কোনো কাজ করা আমি বুঝাইনি, হওয়া উচিত জাস্ট। ঠিক আছে? যেমন আমি যদি বলতে চাই যে আমার কোনো কিছু হওয়া উচিত, আমার সময়নিষ্ঠবান হওয়া উচিত, আমার ডাক্তার হওয়া উচিত, আমার পাইলট হওয়া উচিত, আমার তোমার বন্ধু হওয়া উচিত, এই যে উচিত, হওয়া উচিত। ঠিক আছে? সো হওয়া উচিত অর্থে আমরা ব্যবহার করে থাকি শুড বি। অ্যান্ড নাম্বার টু, আমরা ব্যবহার করে থাকি কাজ করতে থাকা উচিত। কাজ করতে থাকা উচিত, এটা কিন্তু কাজ করতে থাকা উচিত, অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে আমরা করতে থাকবো, মানে থাকা উচিত। যেমন ধরেন বলতে পারেন যে আমার কাজটি করতে থাকা উচিত, আমার পড়তে থাকা উচিত, আমার খেলতে থাকা উচিত। এই যে উচিত অর্থে আমরা কিন্তু এই শুড বি ব্যবহার করে থাকি। অ্যান্ড নাম্বার থার্ড, আমরা ব্যবহার করে থাকি কাজ করা উচিত। দ্যাট মিন্স কাজ করা উচিত, এবং সেটা প্যাসিভ অর্থে, কাজ করা উচিত। সো এখন যদি আমি গ্রামাটিক্যালি যাই তাহলে জানি আপনাদের গোলমাল ধরে যাবে। সো আমি গ্রামাটিক্যালি যাচ্ছি না, জাস্ট কোন কথাটা বোঝালে আপনারা এইটা ব্যবহার করবেন সেটা দেখেন। সো কাজ করা উচিত প্যাসিভ অর্থে। প্যাসিভ অর্থে কীভাবে হবে? যখন আমরা বলবো যে তাকে, যেমন আমার এই কাজটা করা উচিত, ধরুন আমাকে সাহায্য করা উচিত, তাকে সাহায্য করা উচিত, কাজটি করা উচিত। এই যে এই ধরনের বাক্য বোঝাতে আমরা কিন্তু এই শুড বি ব্যবহার করে থাকি, এবং প্যাসিভ ওয়েতে। সো দেখতে থাকুন, সব ক্লিয়ার করে আমি এক এক করে বুঝিয়ে দিব। সো প্রথমে আমরা দেখব শুড বি এর হওয়া উচিত কিভাবে আমরা ব্যবহার করে থাকি, একদম ক্লিয়ার হয়ে যাবে। সো হওয়া উচিত, যেমন আমি লিখেছি আমার হওয়া উচিত, আই শুড বি, আমার হওয়া উচিত। তার হওয়া উচিত, হি অর শি শুড বি। তোমার হওয়া উচিত, ইউ শুড বি। তাদের হওয়া উচিত, দে শুড বি। আমাদের হওয়া উচিত, উই শুড বি। সো এটা আমি আবার বলছি, কেন আবার বলছি আমি জানি, আপনাকে যদি বলি আপনি বাসায় প্র্যাকটিস করেন আপনি করবেন না, জাস্ট আমার সাথে আবার বলুন। সো আমার হওয়া উচিত, আই শুড বি। আমার হওয়া উচিত না, আই শুড নট বি। তাহলে তার হওয়া উচিত, হি অর শি শুড বি। তার হওয়া উচিত, হি অর শি শুড বি। তার হওয়া উচিত না, তাহলে কীভাবে হবে? হি অর শি শুড নট বি। সো এবার যদি বলি তোমার হওয়া উচিত, তাহলে ইউ শুড বি। তোমার হওয়া উচিত না, ইউ শুড নট বি। অর্থাৎ শুডের পর একটি নট দিয়ে দিলেই নেগেটিভ হয়ে গেল। তাহলে তাদের হওয়া উচিত, দে শুড বি। তাদের হওয়া উচিত না, দে শুড নট বি। এখন তোমাদের হওয়া উচিত, তাহলে আমাদের হওয়া উচিত, তাহলে উই শুড বি। আমাদের হওয়া উচিত, আমাদের হওয়া উচিত না, তাহলে উই শুড নট বি। আমাদের হওয়া উচিত না। সো লেটস সি সাম এক্সাম্পল। ধরুন আমরা এই ধরনের কথা বলতে চাচ্ছি যে আমার সময়নিষ্ঠবান হওয়া উচিত, রাইট? আমার সময়নিষ্ঠবান হওয়া উচিত। তাহলে আমরা কীভাবে বলবো? আই শুড বি পাঞ্চুয়াল। আমার সময়নিষ্ঠবান হওয়া উচিত। তাহলে আমার ডাক্তার হওয়া উচিত, তাহলে আই শুড বি আ ডক্টর। আমার ডাক্তার হওয়া উচিত। যদি বলি আমার পাইলট হওয়া উচিত, তাহলে আই শুড বি আ
পাইলট, আমার পাইলট হওয়া উচিত। এখন যদি বোঝাতে চাই আমার তোমার বন্ধু হওয়া উচিত, খেয়াল করুন, আমার তোমার বন্ধু হওয়া উচিত, দ্যাট মিনস আই শুড বি ইয়োর ফ্রেন্ড, আমার তোমার বন্ধু হওয়া উচিত। ঠিক আছে, সেটা আমি আবার বলছি, এবার নেগেটিভ বাক্য সহ বুঝিয়ে দিব এবং প্রশ্ন করা সহ বুঝিয়ে দিব যে কীভাবে আপনি প্রশ্ন মেকিং করতে পারবেন। সো দেখা যাক, আমি আবার বলছি, তাহলে আমার পাঞ্চুয়াল অর্থাৎ সময়নিষ্ঠবান হওয়া উচিত, আই শুড বি পাঞ্চুয়াল, আমার সময়নিষ্ঠবান হওয়া উচিত। এখন যদি বোঝাতে চাই যে আমার সময়নিষ্ঠবান হওয়া উচিত নয়, নর্মালি তো আমরা এই কথা বলি না, সময়নিষ্ঠবান সকলেই হতে চায়, কিন্তু আমি শেখানোর উদ্দেশ্যে বলছি, যেমন আমার সময়নিষ্ঠবান হওয়া উচিত না, তাহলে কীভাবে হবে, আই শুড নট বি পাঞ্চুয়াল, শুডের পরে নট দিয়ে দেবো, আমার সময়নিষ্ঠবান হওয়া উচিত না, আই শুড নট বি পাঞ্চুয়াল, আমার সময়নিষ্ঠবান হওয়া উচিত না। তাহলে আমার ডাক্তার হওয়া উচিত না, আই শুড নট বি আ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া উচিত না। আমার একজন পাইলট হওয়া উচিত না, তাহলে আই শুড নট বি পাইলট, আমার পাইলট হওয়া উচিত না। এখন যদি বলে আমার তোমার বন্ধু হওয়া উচিত না, তাহলে আই শুড নট বি ইয়োর ফ্রেন্ড, আমার তোমার বন্ধু হওয়া উচিত না। এখন যদি আমি বোঝাতে চাই আমার কি তোমার বন্ধু হওয়া উচিত, আমার কি তোমার বন্ধু হওয়া উচিত, প্রশ্নটা করেছি, তাহলে কীভাবে হবে, তাহলে আমরা শুডটা আগে বলে দিব, শুড আই বি ইয়োর ফ্রেন্ড, শুড আই বি ইয়োর ফ্রেন্ড, আমার কি তোমার বন্ধু হওয়া উচিত। আর যদি বলতে চাই আমার কি তোমার বন্ধু হওয়া উচিত না, তাহলে শুডেন্ট আই বি ইয়োর ফ্রেন্ড, শুডেন্ট আই বি ইয়োর ফ্রেন্ড, আমার কি তোমার বন্ধু হওয়া উচিত না। সো এভাবে কিন্তু আপনারা সেন্টেন্স মেকিং করবেন। জাস্ট আমি একটা আই দিয়ে দেখিয়ে দিলাম, আপনি এগুলো কি করবেন, এই প্রত্যেকটি সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করবেন, হি ইউ দে উই দিয়ে প্র্যাকটিস করবেন। সো আমি কিভাবে প্রশ্ন করলাম সেগুলো কিন্তু আপনারা খেয়াল করেছেন। সো আমি এই একটি আবার দেখিয়ে দিচ্ছি, হি অর শি শুড বি, দ্যাট মিনস ধরুন আমি বলতে চাচ্ছি তার সময়নিষ্ঠবান হওয়া উচিত, তাহলে হি অর শি শুড বি পাঞ্চুয়াল। এখন তোমার সময়নিষ্ঠবান হওয়া উচিত, তাহলে ইউ শুড বি পাঞ্চুয়াল, তোমার সময়নিষ্ঠবান হওয়া উচিত। সো আমি সবগুলো বলছি না, ভিডিওটি শর্ট করার জন্য। আপনি প্রত্যেকটি সাবজেক্ট দিয়ে কী করবেন, এই প্রত্যেকটি প্র্যাকটিস করে নেবেন এবং আপনি এখানে কিন্তু আরও একাধিক ওয়ার্ড দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। সো এবার আমরা 1 নম্বর ব্যবহারটি শিখিয়ে ফেললাম হওয়া উচিত অর্থে, ঠিক আছে। সো এবার আমরা শিখব 2 নম্বর ব্যবহার, অ্যান্ড দ্যাট ইজ কাজ করতে থাকা উচিত। কাজ করতে থাকা উচিত অর্থে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, চলুন দেখা যাক। সো এটা কাজ করতে থাকা উচিত অর্থে আমরা তখনই ব্যবহার করব যখন সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে শুড বি তো হবে, আমরা শিখছি শুড বি ব্যবহার। তো শুড বি দেওয়ার পরে আমাদের একটি অ্যাকশন ভার্ব থাকবে। সো অ্যাকশন ভার্ব মানে কি, মূল ভার্ব বা যে ভার্বের মেন কাজ থাকে বা ক্রিয়া থাকে, সেই ক্রিয়াটা আমরা এখানে ব্যবহার করব, অ্যাকশন থাকবে, অ্যাকশন ভার্ব থাকবে। দেখুন এটাতে কিন্তু কোনো অ্যাকশন ভার্ব নেই, জাস্ট এটা হওয়া উচিত অর্থে আমরা ব্যবহার করেছি। দেখুন আই শুড বি, জাস্ট এখানে কি আমি এই কথাটা ভুলে গিয়েছিলাম, জাস্ট দেখুন এই শুড বি এর পরে হওয়া উচিত অর্থে যখন ব্যবহার করবেন তখন দেখুন ডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করবেন অথবা আদার ওয়ার্ড, ও ডব্লিউ, দ্যাট মিনস আদার ওয়ার্ড ব্যবহার করবেন। এখানে কোনো অ্যাকশন ভার্ব দিতে হবে না বি এর পরে, ঠিক আছে, এখানে কোনো অ্যাকশন ভার্ব নেই, দেখছেন। এবার আমরা 2 নম্বর ব্যবহার যখন দেখছি যে কাজ করতে থাকা উচিত, তখন কিন্তু আমরা সাবজেক্ট দিব, তারপরে শুড বি দিব, তারপরে আমাদের একটা মেইন ভার্ব থাকবে, অ্যাকশন ভার্ব থাকবে, সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে পরে অবজেক্ট দিব। কেন এখানে আইএনজি হলো অ্যাকশন ভার্বের সাথে বা মেইন ভার্বের সাথে, কারণ এটা বোঝাচ্ছে যে কাজ করতে থাকা উচিত, কোনো কাজ কন্টিনিউয়াসলি চলতে থাকবে ডিয়ার লার্নার্স, ঠিক আছে। সো দেখা যাক, তাহলে এক্সাম্পল দিলেই বুঝে যাবেন। সো আমার কাজটি করতে থাকা উচিত, আমার কাজটি করতে থাকা উচিত, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, কাজটি করতে থাকা উচিত, কন্টিনিউয়াসলি আছে না, কাজটি করতে থাকা উচিত, তাহলে আমরা কীভাবে বলবো, আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক। দেখুন আই শুড বি পরে আমাদের একটা অ্যাকশন ভার্ব আছে এবং সেটার সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, তাহলে কি হলো, আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করতে থাকা উচিত। এখন আমরা যদি এটা নেগেটিভ করি, আমি এনইজি আচ্ছা জি দিয়ে দেই, এখানে আমরা নেগেটিভ বোঝাচ্ছি এটা দিয়ে, তাহলে নেগেটিভ কীভাবে করবো, আই শুড নট বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করতে থাকা উচিত নয়। এখন যদি বলি আমার কি কাজটি করতে থাকা উচিত, তাহলে আমরা কীভাবে বলবো, শুড আই বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কি কাজটি করতে থাকা উচিত। দ্যাট মিনস শুড যখন আমরা আগে দিয়ে দিব তবেই কিন্তু আমার প্রশ্ন করা হয়ে গেল, আর যখন নেগেটিভ করতে যাচ্ছি তখন আমরা শুডের পরে শুধু নট দিয়ে দিলেই হয়ে যাবে, নট দিয়ে দিলেই হয়ে যাবে।
তাহলে আমি আবার বলছি আমার কাজটি করতে থাকা উচিত, আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করতে থাকা উচিত, আমার কাজটি করতে থাকা উচিত নয়, তাহলে আই শুড নট বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করতে থাকা উচিত নয়। আমার কি কাজটি করতে থাকা উচিত, তাহলে শুড আই বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কি কাজটি করতে থাকা উচিত। এখন যদি আমি এই কথা বলতে চাই যে আমার কি কাজটি করতে থাকা উচিত নয়, তাহলে হবে শুডেন্ট আই বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কি কাজটি করতে থাকা উচিত নয়। এখন আমি এখানে কিন্তু আরও একাধিক ওয়ার্ড বলতে পারি যে আমার পড়তে থাকা উচিত, তাহলে আই শুড বি রিডিং, আমার পড়তে থাকা উচিত, তাহলে আই শুড বি গোয়িং, আমার যেতে থাকা উচিত, ইত্যাদি ওয়ার্ড কিন্তু আপনারা এখন মেকিং করতে পারবেন। এখানে আমি আই দিয়ে বলছি, এখানে আইটা বাদ দিয়ে আপনি এখানে হি, শি, দে, উই ব্যবহার করতে পারবেন। যেমন আমি একটি দেখাই দিচ্ছি যে তার কাজটি করতে থাকা উচিত, তার, তাহলে হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটি করতে থাকা উচিত। ঠিক আছে, সো এভাবে কিন্তু সেন্টেন্স মেকিং করতে হবে। জাস্ট আমার সাথে রিপিট করুন, যত বলবেন তত আপনার ফ্লুয়েন্সি বেড়ে যাবে, এটা আমি প্রমিস করে দিতে পারি এবং আপনি লিখে দিতে পারি। ওকে, এবার নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর ব্যবহার, শুড বি এর যে 3rd নম্বর ব্যবহার সেটা হচ্ছে কাজ করা উচিত, অর্থাৎ প্যাসিভ অর্থে। প্যাসিভ অর্থে বলতে কি হবে, এই শুড বি এর পরে সবসময় ভার্ব 3 হবে, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডিয়ার লার্নার্স। ঠিক আছে, সো কাজ করা উচিত, কাজ করা উচিত কিভাবে, কোন কথা বোঝাতে আমরা এই শুড বি এর পরে V3 ইউজ করব বা প্যাসিভ অর্থ হয়ে যাবে, দেখা যাক। তাকে সাহায্য করা উচিত, তাকে সাহায্য করা উচিত, একটা আছে সে সাহায্য করে, সেটা না, তাকে সাহায্য করা উচিত, অর্থাৎ সাবজেক্ট এখানে কোনো কাজ করবে না। ঠিক আছে, তখন তাকে আমরা প্যাসিভ অর্থ বলে থাকি, যে প্যাসিভ ওয়েতে কাজ করা, অর্থাৎ কর্তা কোনো কাজ করবে না। দেখুন, তাকে সাহায্য করা উচিত, তাহলে কি হি অর শি শুড বি হেল্পড। সো এখানে দেখুন শুড বি এরপরে কি হচ্ছে, ভার্বের 3rd ফর্ম রয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিনস V3, এটাই আমাদের প্যাসিভ অর্থ হয়ে গেল। তার মানে কি, তাকে সাহায্য করা উচিত, হি অর শি শুড বি হেল্পড, তাকে সাহায্য করা উচিত। আমাকে সাহায্য করা উচিত, তাহলে আই শুড বি হেল্পড, আমাকে সাহায্য করা উচিত। তাদেরকে সাহায্য করা উচিত, দে শুড বি হেল্পড, তাদেরকে সাহায্য করা উচিত। কাজটি করা উচিত, কাজটি করা উচিত, তাহলে কীভাবে হবে, দিস ওয়ার্ক শুড বি ডান, কাজটি করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান, কাজটি করা উচিত। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা এই শুড বি ব্যবহার করতে পারি প্যাসিভ ওয়েতে। সো ডিয়ার লার্নার্স, এ ছিল আজকের এই শুড বি এর যে গুরুত্বপূর্ণ ব্যবহারটি, অর্থাৎ এই 3টি বিষয়ে আমরা শুড বি ব্যবহার করতে পারি। একদম ইজি ওয়েতে আমি বোঝানোর জন্য চেষ্টা করলাম। সো আমি সাম আপ আবার বলে দিচ্ছি, শুড বি আমরা 3টি ওয়ে ব্যবহার করতে পারি, 3টি উপায়ে। নাম্বার 1, হওয়া উচিত অর্থে, যেখানে কোনো অ্যাকশন ভার্ব থাকবে না, জাস্ট হওয়া উচিত, আমার তার হওয়া উচিত, আমার হওয়া উচিত, এটা হওয়া উচিত, ওইটা হওয়া উচিত, জাস্ট হওয়া উচিত, এখানে কোনো অ্যাকশন ভার্ব থাকবে না। আর নাম্বার 2, কাজ করতে থাকা উচিত, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করতে থাকা উচিত, কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, এটাতে অ্যাকশন ভার্ব থাকবে এবং সেটাতে আইএনজি যুক্ত থাকবে, চলতে থাকবে। সো কাজ করতে থাকা উচিত। আর নাম্বার 3, কাজ করা উচিত, প্যাসিভ ওয়েতে কাজ করা উচিত, আমার এইটা করা উচিত, তার এটা করা উচিত, তাকে সাহায্য করা উচিত, ইত্যাদি ওয়েতে আমরা ব্যবহার করে থাকি। So dear learners, that's all about for today. I hope this lesson will help you to learn English very rapidly. So this is the best way to learn English forever. আমরা আজকে শুড বি এর যত ধরনের ব্যবহার রয়েছে সেটা শেখানোর জন্য চেষ্টা করলাম, অ্যান্ড আমরা আগামী লেসনে শিখব শুড হ্যাভ দিয়ে কীভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি বা ইংরেজিতে বাক্য তৈরি করতে পারি, সেটা থাকবে আগামী লেসনে। তো সবাইকে সেই ভিডিওতে দেখার জন্য আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। Thank you for having with me, and I will come up with a new lesson very soon. Thank you. Take care. Allah Hafiz.